হোয়াট ইজ এরর। আমরা জেনারেলি এররকে দুটো ভাগে ভাগ করতে পারি। হাউ টু মিনিমাইজ দ্য এরর। এই মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কত পেলাম? 1.5। ওকে, নেক্সট নেক্সট আমাদের কি বের করতে বলেছিল? মিন অ্যাবসোলুট এরর। ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আগের ক্লাসে আমরা ওই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এর ডাইমেনশন অ্যানালাইসিসের ইউনিট পার্টটা করেছিলাম। এই ক্লাসে মেইনলি আমরা যেটা করবো সেটা হচ্ছে এরর পার্টটা নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এরর। ইন কেস অফ মেজারমেন্ট। ওকে, তাহলে আমাদের হোয়াট ইজ এরর ইন কেস অফ মেজারমেন্ট। আমরা বলতে পারি এরর মানে হচ্ছে আনসার্টেনটি of measurement is technically called error. Okay, এরপর আমাদের জানতে হবে what kinds of error are there. সেকেন্ড হচ্ছে kinds of error. আমরা জেনারেলি এররকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আর একটা হলো র্যান্ডম এরর। এই যে সিস্টেমেটিক এরর রয়েছে, এই সিস্টেমেটিক এরর বেশ কিছু কারণের জন্য হতে পারে। নাম্বার 1, ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর মানে কি? যদি আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে চাইছি বা কোনো একটা মেজারমেন্ট নিচ্ছি, সেই ইনস্ট্রুমেন্টের কোনো যদি এরর থাকে তাকে বলে ইনস্ট্রুমেন্টাল এরর। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা ধরতে পারি ভার্নিয়ার ক্যালিপাসে জিরো ডিফেক্ট বা জিরো এরর। ওকে, ভার্নিয়ার ক্যালিপাসে কি হয়, দুখানা স্কেল থাকে, এই একটা স্কেলে জিরো আর নিচের অন্য স্কেলে জিরোর সাথে এক্সাক্ট ম্যাচ করার কথা, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে ভার্নিয়ার স্কেলে জিরোটা উপরের ছোট স্কেলে জিরোটা আর নিচের স্কেলে জিরোর সাথে ম্যাচ করছে না, তাহলে এখানে আমরা একটা এরর পেতে পারি। নেক্সট, এছাড়া আরো বেশ কিছু কারণে সিস্টেমেটিক এরর হতে পারে। নাম্বার 2, এরর ডিউ টু ইমপারফেকশন। তার মানে কি? ধরো আমরা কোনো একটা হিট নিয়ে কোনো একটা আমরা হিটের উপর এক্সপেরিমেন্ট করছি। আমরা হয়তো জানতে চাইছি যে কোনো একটা হিটেড বডিকে আমরা যদি কোনো একটা জলের মধ্যে হাফ ওকে যদি ডুবিয়ে রেখে দিই, তাহলে ও কতটা জলকে কতটা হিট দেবে। এই এক্সপেরিমেন্ট করার সময় আমরা এই যে এই অবজেক্টটা, যে অবজেক্টটা থেকে যে হিট রেডিয়েট হয়, সেই রেডিয়েটটাকে আমরা হয়তো ক্যালকুলেট করছি না। তাহলে এখানে কি হলো, এখানে একটা এরর দেখা যেতে পারে। ওকে, নাম্বার 3, এটাকে বলা হচ্ছে গ্রস এরর। গ্রস এররটা কি? এখানে আমাদের কি হয়, আমরা যদি এক্সপেরিমেন্ট করার সময় সেটআপ গুলোকে যদি ক্যাজুয়ালি আমরা যদি কোনো একটা সেটআপ তৈরি করি, এক্সপেরিমেন্টাল সেটআপ, তাহলে কি হয়, সেক্ষেত্রে কিছু এরর দেখা যেতে পারে যাকে বলে গ্রস এরর। এইবার হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এরর কিসের জন্য হয়? আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করতে করতে আমরা যদি তার কন্ডিশনকে চেঞ্জ করে দিই। লেটস সে আমাদের একটা লাইটের এক্সপেরিমেন্ট করতে হবে। লাইটের এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের একটা ব্ল্যাক রুম লাগবে, কিন্তু আমরা লাইট এক্সপেরিমেন্ট করার সময় আমরা ব্ল্যাক রুমটাকে পুরো পারফেক্টলি ব্ল্যাক করলাম না, অর্থাৎ রুম থেকে হয়তো আমরা দেখলাম রুমের জানলা দরজা থেকে হয়তো লাইট আসছে, তাহলে সেই ক্ষেত্রে যে এররটা হয় সেটা হচ্ছে একটা র্যান্ডম এরর। তার মানে আমরা কি বলতে পারি, স্মল চেঞ্জ
condition of experiment. Okay. Number 2, to random error হতে পারে for incorrect measurement. Incorrect, যেমন কি আমরা হয়তো কোনো একটা লেন্থ মেজার করছি কোনো একটা স্কেল দিয়ে মেজার করার সময় আমরা যদি একদম এক্স্যাক্টলি এইখানে চোখ দিয়ে দেখি আমরা একদম প্রায় ঠিক মেজারমেন্ট পাবো, কিন্তু আমরা এই স্কেল মেজারমেন্ট করার সময় যদি চোখটাকে দূরে রাখি তাহলে সেক্ষেত্রে মেজারমেন্টের প্রবলেম হতে পারে। এই এরারটা হয় ডিউ টু ইনকারেক্ট মেজারমেন্ট, এই র্যান্ডম এরারটা হতে পারে। ওকে, নেক্সট এবার হচ্ছে how to minimize the error. How to minimize the error. আমাদের যে এরার হয় সেটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা মিনিমাইজ করতে পারি অনলি র্যান্ডম এরারকে। র্যান্ডম এরার ক্যান বি মিনিমাইজড। ওকে, সিস্টেমেটিক এরারকে আমরা মিনিমাইজ করতে পারবো না। এবার এই র্যান্ডম এরারকে মিনিমাইজ করার ওয়ে হচ্ছে if we take the number of measurement of same physical quantity and make the average of the quantity, then we can minimize the error. তাহলে আমরা কি হলো, আমরা হয়তো কোনো একটা লেন্থ মেজার করতে চাইছি, তাহলে প্রথমে কি হলো এই লেন্থটাকেই হয়তো 4 বার 5 বার 6 বার যখন মেজার করা হবে প্রত্যেকবার হয়তো আলাদা আলাদা ভ্যালু দিল বা কোনো বার সেম ভ্যালু দিল, তখন সেই ভ্যালুগুলোর সামকে বা সেই ভ্যালুগুলোর সাম বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ সেই ভ্যালুগুলোর এভারেজকে আমরা এই লেন্থটার মেজারমেন্ট বলে কনসিডার করবো। এখানে কি হয়, এক্ষেত্রে আমাদের এরারটা মিনিমাইজ হতে পারে। নেক্সট, এবারে আমরা মেইন যেটা যাই সেটা হচ্ছে এরার অ্যানালাইসিস। এরার অ্যানালাইসিসে প্রথমে আমাদের জানতে হবে অ্যাবসোলুট এরার। অ্যাবসোলিউট এরারটা কি? আমরা হয়তো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে চাইছি। লেট উই ওয়ান্ট টু মেজার আ ফিজিক্যাল, ঠিক আছে, আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে চাইছি। এরপরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই ট্রু ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি এটা আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা ট্রু ভ্যালুকে কিভাবে ডিটারমাইন করব? আমরা যখন নাম্বার অফ এক্সপেরিমেন্ট করব এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা মেজার করার জন্য, দ্য এভারেজ of the all measurement value is called true value. তাহলে আমরা যখন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করব, লেটস সে আমরা 8টা 10টা 15টা মেজারমেন্ট নিলাম, সেই মেজারমেন্ট গুলোর এভারেজকে আমরা বলবো ট্রু ভ্যালু। ঠিক আছে, ওকে। লেট the true value of the measuring physical quantity, আমরা যেটাকে মেজার করতে চাইছি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ট্রু ভ্যালু হলো কি? তাহলে আমরা কি বললাম, let the true value
of the physical quantity is A. এবার আমরা যখন ফার্স্ট টাইম মেজারমেন্ট করেছিলাম we get the measurement A1 in first time of measurement, A2 in second time of measurement, A3 in third time of measurement and so on. ঠিক আছে, তাহলে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করলাম। প্রথমবার যখন মেজার করেছিলাম এর ভ্যালু পেয়েছিলাম A1, দ্বিতীয়বার যখন মেজার করেছি এর ভ্যালু পেয়েছি A2, থার্ডবার যখন মেজার করেছি এর ভ্যালু পেয়েছি A3। তাহলে আমাদের absolute error in first measurement, তাহলে আমাদের ফার্স্ট মেজারমেন্টের অ্যাবসলিউট এরারটা হবে ডেল্টা A1 is should be equal to A minus A1। তাহলে এটা কি ট্রু ভ্যালু আর A1 টা কি দ্য ফার্স্ট টাইম মেজারমেন্টের যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে A1। নেক্সট আমরা যদি অ্যাবসলিউট এরর অফ সেকেন্ড মেজারমেন্ট বের করি, অ্যাবসলিউট এরর ইন সেকেন্ড মেজারমেন্ট, তাহলে এখানে কি হবে ডেল্টা A2 is equal to A minus। ওকে, আমরা যদি অ্যাবসলিউট এরর ইন থার্ড মেজারমেন্ট বের করি এটা হবে ডেল্টা A3 is equal to A minus A3। এইভাবে চলতে থাকবে। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো মিন অ্যাবসলিউট এরর। আমরা তো অ্যাবসলিউট এরর গুলো পেয়ে গেলাম, এরপরে মিন অ্যাবসলিউট এরর। mean absolute error, আমরা mean absolute errorটাকে ডিফাইন করব ডেল্টা A বার, যার ভ্যালু হলো absolute the mod of absolute error of first measurement, the mod of absolute error of second measurement, the mod of absolute error of third measurement and so on। তার মানে আমরা প্রথমটা নেব A minus A1 plus A minus A2 plus A minus A3 dot divided by the number of observation, let's say n। তাহলে আমরা মিন অ্যাবসলিউট এরর কিভাবে ক্যালকুলেট করব, প্রত্যেকটা অ্যাবসলিউট এররের মড ভ্যালু বের করব, তাদের সাম করব ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 3 রিলেটিভ এরর অর ফ্র্যাকশনাল এরর। তাহলে রিলেটিভ এরর আর ফ্র্যাকশনাল এররটা কি? রিলেটিভ এরর আর ফ্র্যাকশনাল এরর এটাকে আমরা ডিফাইন করি is equal to mean absolute error divided by the true value of the measurement। ওকে, তাহলে আমাদের mean absolute errorটা আমরা কিভাবে ডিফাইন করেছি, সরি এখানে একটা সাইন দেওয়ার দরকার নেই, ডেল্টা A বার ডিভাইডেড বাই দ্য অ্যাবসলিউট এরর। ওকে, তাহলে রিলেটিভ এরর আর ফ্র্যাকশনাল এরর বের করার ফর্মুলা হলো ডেল্টা A বাই A, ডেল্টা A বার ডিভাইডেড বাই A। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ এরর। 4 নম্বর হলো পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ এররটাকে ক্যালকুলেট করি কিভাবে, পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু রিলেটিভ এরর ইনটু 100%। তাহলে পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু রিলেটিভ এরর ইনটু 100%, which is equal to রিলেটিভ এরর মানে আমরা কত পেয়েছিলাম ডেল্টা A বার বাই A ইনটু 100%। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ এরর। এরপর আমাদের যেটা করতে হবে নিউমেরিক্যালস। ওকে, তাহলে ফার্স্ট নিউমেরিক্যালসটা লেখা যাক, নিউমেরিক্যালস 1। in
a successive experiment of measuring refractive index of a glass turned out to be 1.45, 1.54, 1.45, 1.53, 1.56, 1.44 and 1.5. তাহলে আমরা কি হলো কোন একটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে চাইছি, তার জন্য আমরা এক্সপেরিমেন্ট করছি। আমরা এই এখানে 6 টাইম এক্সপেরিমেন্ট করেছি, প্রথমবারে পেয়েছি এর ভ্যালু পেয়েছি 1.54, সেকেন্ড টাইম এক্সপেরিমেন্ট করে ভ্যালু পেয়েছি 1.45, থার্ড টাইম এক্সপেরিমেন্ট করে ভ্যালু পেয়েছি 1.53, ফোর্থ টাইম এক্সপেরিমেন্ট করার সময় আমরা এই ভ্যালু পেয়েছি 1.54, ফিফথ টাইম 1.44 এন্ড দ্য সিক্সথ টাইম আমরা পেয়েছি 1.54। ওকে, এরপরে বলেছি যে কম্পিউট number 1 mean refractive index, mean refractive index. Number 2 mean absolute error. Number 3 fractional error. Number 4 percentage error. আর নাম্বার 5 বলেছে express the refractive index with the error value. ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এখান থেকে এই ডেটাগুলো বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টেই মেজারমেন্ট গুলো দেখে নিই। আমরা যখন যে এক্সপেরিমেন্ট করে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো পেয়েছি সেগুলো হচ্ছে 1.54, 1.45, 1.53, 1.56, 1.44 and 1.54। আমাদের এখানে মিন ভ্যালুটা কি হবে, আমাদের মিন ভ্যালু হবে mean value of refractive index, (1.54 plus 1.45, 1.53, 1.56, 1.44 plus 1.54 divided by 6। তাহলে আমরা এটাকে যদি সাম করি কত হচ্ছে, 6 0, তাহলে 9.60 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা যদি 9.60 ডিভাইডেড বাই 6 করি আমরা কত পাবো, 1 5 1 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে আমরা এই মিন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কত পেলাম, 1.51। ওকে, নেক্সট আমাদের কি বের করতে বলেছিল, মিন অ্যাবসোলিউট এরর। তাহলে আমাদের অ্যাবসোলিউট এরর অফ ফার্স্ট মেজারমেন্ট, তাহলে আমাদের ফার্স্ট মেজারমেন্টের অ্যাবসোলিউট এররটা কত হবে, 1.51 minus 1.54 which gives us minus 0.0। ওকে, absolute error of second measurement কত হচ্ছে, 1.51 minus 1.45 equal to 0.06। absolute error of third measurement কত হচ্ছে,
1.51 minus 1.53 তার মানে 0.02 অ্যাবসোলুট এরার অফ ফোর্থ মেজারমেন্ট তাহলে ফোর্থ মেজারমেন্টের জন্য আমাদের অ্যাবসোলুট এরার কত হবে 1.51 মাইনাস 1.56 তার মানে এটা আমাদের কত আসছে absolute error of fifth measurement কত আসবে 1.51 minus 1.44 and the absolute error of sixth measurement কত আসবে 1.51 minus 1.5 equal to minus 0.0 এবার আমাদের বের করতে হবে মিন অ্যাবসোলিউট এরর মিন অ্যাবসোলিউট এরর মানে হচ্ছে সাম অফ মড অফ অল অ্যাবসোলিউট এরর ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন তাহলে আমাদের মিন অ্যাবসোলিউট এরর হবে mod of all absolute error তাহলে mod of minus 0.03 plus 0.06 plus 0.02 plus 0.05 plus mod of 0.07 plus mod of minus 0.03 divided by the total number of measurement is 6 তাহলে আমরা এখানে মিন অ্যাবসোলিউট এরর কত পাচ্ছি 60 তাহলে এটা আমরা পাচ্ছি 0.26 ডিভাইডেড বাই 6 তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এর ভ্যালুটা আসছে মোটামুটি 0.433 তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মিন অ্যাবসোলিউট এরর সো the mean absolute error এর ভ্যালুটা কত আসছে 0.0 is nearly equal to 0.0 ওকে এরপরে আমাদের থার্ড পার্টটা কি বলেছিল থার্ড পার্টে আমাদের বলেছিল যে ফ্র্যাকশনাল এরর আমাদের ফ্র্যাকশনাল এরর মানে কি হবে ফ্র্যাকশনাল এরর fractional error is equal to mean absolute error divided by the true value তাহলে আমাদের mean absolute error কত mean absolute error আসছে 0.04 divided by true value 1.51 তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 0.04 divided by 1.51 আমরা কত পাচ্ছি এর ভ্যালুটা আসছে is nearly equal to 0.026 যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে পারি 0.03 তাহলে আমাদের ফ্র্যাকশনাল এরর হয়ে গেল এরপরে কি আমাদের বের করতে বলেছিল পার্সেন্টেজ এরর এই পার্সেন্টেজ এররটা কি হবে পার্সেন্টেজ এরর is equal to fractional error into 100% তাহলে আমাদের ফ্র্যাকশনাল এরর হচ্ছে 0.03 into 100% তাহলে আমরা পাচ্ছি 3% এরপরে নেক্সট যে কোশ্চেনটা ছিল the last part of the question express the refractive index with the error value তাহলে refractive index with error value is true value 1.51 plus minus the mean absolute value 0.04 তাহলে এটা হলো কি refractive index with the error value okay